আইবিএস কি ভালো হয় অথবা আইবিএস কেন হয়, এটা যাতে না হয় কি করতে পারি? এটা হয় আইবিএস এক ধরনের ভাইরাস। এটা ওই হেসারি থেকে বাচ্চার মাধ্যমে আসতে পারে। বাচ্চার মাধ্যমে আসলে তো কিছু করার নেই। আর একটা হচ্ছে যে একটা বেঁচে বাচ্চার মাধ্যমে আসার পরে এটা ফার্মে রয়ে গেছে, মানে ফার্মের আশেপাশে ফ্লোরে রয়ে গেছে, সেক্ষেত্রে আবার বারবার হতে পারে। আর এই ভাইরাসটা এত শক্তিশালী, এটা সহজে ফার্ম থেকে যায় না, এটা সহজে মারাও যায় না। এখন যেটা করতে আয়োডিন জাতীয় কিছু ইয়ার আছে, ওই জীবাণুনাশক আছে, এগুলো আমরা দিতে পারি, এটা ভালো কাজ করে। পভিসেপ এই যেহেতু জীবাণুনাশক দিতে পারি, তাহলে আমরা বাচ্চা যাতে ওই যেসব মানে বাচ্চাতে এই আইবিএস পাওয়া যায় বা বিভিন্ন ফার্মে হচ্ছে, এটা যদি জানা থাকে তো ওই বাচ্চা নেওয়া যাবে না এটা। কারণ একটা হ্যাচারি থেকে যখন বাচ্চা আসে সবসময় এই বাচ্চাই আসবে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ বাচ্চা আক্রান্ত হইলে তো ওই ফ্লক বিক্রি করবে না। ওই বিডার ফার্মগুলো করে কি, যত ওই রোগ হোক ওই মুরগি বিক্রি করে না, ওই বাচ্চাগুলো মানুষকে দেয়, ক্ষতি করে। হ্যাঁ, ওরা নিজেদের লাভের স্বার্থের জন্য ওটা কখনো নষ্ট করে না। তারা এই মানুষের ক্ষতি করিয়ে যায়। যাই হোক, এখন এটা হলে এটা এসব বাচ্চা নেওয়া যাবে না। আর হলো হয়ে গেলে চিকিৎসা করে তেমন লাভ নাই, কিছু মারা যাবে, মেনে নিতে হবে। হ্যাঁ, এটাই চিকিৎসা। আপনার খরচ কমাইতে পারছেন, এটাই আপনার লাভ। খরচ বাড়াতে তো লাভ না। আর এটা দিলে আপনার খরচ বাড়বে কিন্তু আপনার কোনো লাভ হবে না, এবং আরও কিছু স্ট্রেস পড়বে। এরপরে যদি অন্য কোনো সমস্যা থাকে, আমাশা হইতে পারে বা মাইক্রোপ্লাজমা অন্য ইকলা, ওইটা থাকলে আপনার অ্যান্টিবায়োটিক বা চিকিৎসা দেবেন, ওইটা ব্যাপার নেই। কিন্তু আইবিএসের জন্য চিকিৎসা করে তেমন কোনো লাভ নেই। তারপরে হলো যদি এটা বারবার হয়, তাহলে মাটি, ফ্লোরের যে মাটি আছে ওইগুলো মাটি কিছু অংশ আছে শেষে তুলে ফেলে দিবেন, আশেপাশে অবশ্যই করতে হবে। অথবা ওই ফ্লোরের মধ্যে আর কিছু মাটি দিয়ে ইয়ে করে দিতে পারেন, ভরাট করে দিতে পারেন। হ্যাঁ, লেপে দিতে পারেন, তাহলে জীবাণুটা কমে যাবে। অথবা আরেকটা কাজ করা যায়, ওই বাঁশের মধ্যে মাথার মধ্যে মশাল আগুনের জ্বালে ফ্লোর পুড়ে দিতে পারেন সব কিছু। আর পানির পাত্র, খাবার পাত্র, এগুলো তার করানো যাবে না। এগুলো যতটুকু পারে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, বিশেষ করে পভিসেপ দিয়ে। এই হলো আইবিএস নিয়ে আলোচনা। একটা হলো কেন হয় বললাম, তারপর হলো এটা কীভাবে আমরা করতে পারি, আর চিকিৎসার ব্যাপারটা যেটা এটা বললাম। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।